হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। তোমাদের সামনে নিয়ে আসছি সুন্দর একটা রেসিপি। তোমাদের ভালো লাগবে, তোমরা আমার সাথে থাকো। যারা তোমরা আমার নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, সবটা দেখতে পারবে আমি কিভাবে কি রান্না করছি, কিভাবে কি তৈরি করছি, সবটা দেখতে পারবে। আর তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা। দারুণ দুর্দান্ত স্বাদের প্রোটিন শেক। আমি কয়েকটা উপকরণ দিয়ে আমি প্রোটিন শেকটা বানিয়ে নিলাম। এখানে আছে কিছু চীনাবাদাম, এখানে আছে কালো ভাজা তিল, আর লাগবে কিছু খেজুর, এই যেটা ভাজা তিল, বাদাম, আর এখানে আছে ঘি, আর লাগবে একটু সাদা তিল। সাদা তিলটা তোমাদের দেখাইতেছি একটুখানি পরে। আমি এখন এটা ব্লেন্ডারে তিল আর বাদামটা একসাথে ব্লেন্ড করে নিব। আর খেজুরটা তো নরমই, খেজুরটা একটু হাত দিয়ে একটু চটকায় নিলে হয়ে যাব। তারপরে চুলায় প্যান বসায় দিলাম, ঘি দিয়ে দিলাম 2 চামচ। আর এখন এই বাদামের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই খেজুরটাও দিয়ে দেবো। খেজুরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব হালকা তাপে। হালকা তাপ দিয়ে রান্নাটা করুন ভালোভাবে, সুন্দর দেখবা। আমি এই যে নাড়াচাড়া করতে করতে দেখব এই জিনিসটা একবারে সুন্দর মাখো মাখো টাইপের হয়ে যাব, একটা আঠালো ভাব হয়ে যাব। আর কয়েকটা কিছু আস্ত তিলও দিয়ে দিলাম, এটা কালো তিলটাই, কিছু ভাজা আস্ত তিলে দিয়ে দিলাম। আর তোমরা যদি ভাজা তিলটা না দিতে পারো, কারণ ঘিয়ের মধ্যে এই তিলটা যে প্যানের মধ্যে একসাথে দিলে কিন্তু ভাজা হয়ে যাব, এই তোমাদের না ভাজলেও চলবো। আমার তিলটা ভাজা ছিল আগে থেকে, এই কারণে এই ভাজাটাই দিয়ে দিলাম। এখন দেখো নাড়তে নাড়তে কি সুন্দর একবারে আঠালো ভাব হয়ে গেছে খেজুরটায়, কিন্তু একদম চিনি ছাড়া, কিন্তু শুধু খেজুরের মিষ্টিতেই যতটুকু মিষ্টি আমার এটা হয়ে গেছে গ্রেভিটা। দেখো কত সুন্দর মাখো মাখো টাইপের হয়েছে, দারুণ কিন্তু হয়েছে। এই যে এটা সাদা তিল, আমি এখন এই সাদা এটা এখন আমার হাতে যে সয় এইভাবে একটু মেখে নিব। দেখো কত সুন্দর হয়েছে, একেবারে মাখো মাখো। এখন আমি 2 হাতের তালু দিয়ে সুন্দর গোল শেপ দিয়ে একটু হাতে একটু চ্যাপটা করে নিব। এই যে দেখো কত সুন্দর হইতেছে, দারুণ কিন্তু। তোমরা এইভাবে বানায় খেয়ে দেখতে পারো। এই যে আমি এখন গোল গোল করে একটু চ্যাপটা শেপ দিয়ে দিলাম। আর এই যে এই তিলটার মধ্যে আমি এটা সুন্দর গড়ায় নিব। এই যে দেখো একে একে আমার সবটি প্রোটিন শেক বানানো হয়ে গেল প্রায়। তোমরা নাড়ুর আকৃতিতেও করতে পারো, আবার কারো সাজ থাকলে ওই সাজের মধ্যে দিয়ে বানায় নিতে পারো, কিন্তু আমার সাজ নাই, আমি হাতে এই আকারে বানায় নিলাম। দারুণ খেতে, কিন্তু অনেক টেস্ট। আর এই জিনিসটা কিন্তু ভালোই চিনি ছাড়া, আর ভালোই প্রোটিন আছে। এই রেসিপিটা বানাতে কিন্তু একদম সহজ, যে কোনো মানুষই পারবে এই রেসিপিটা তৈরি করতে। খেতেও দুর্দান্ত স্বাদ, সহজভাবে সহজ পদ্ধতিতে বানানো, একবারে অল্প সময় লাগে, 5 মিনিটে আমি এটি বানিয়ে নিলাম। ওই যে সব কিছু তো ভাজা ছিল, বাদামটা ভাজা ছিল, তিলটা ভাজা ছিল, ঘিটা একটু গরম হয়েছে, খেজুরটা একসাথে দিয়ে একটু মাখায় নিলাম, এই তো হয়ে গেল। এই যে দেখ এখন আমার বানানো হয়ে গেছে। এখন এই যে সাদা তিলটা একটু ডেকোরেশন করে নিলাম, দেখতে সুন্দর হইলো আর খেতেও ভালো লাগবে। এই যে দেখো তিলের মধ্যে একটু করে নিলাম, গড়ায় নিলাম সুন্দর, যে কটা তিল এই 2 সাইডে ভরে। দেখো দারুণ হয়েছে। দেখতে দেখতে আমার বানানো হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টা খানিকের মতন আমি ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজে। এই যে দেখো ফ্রিজ থেকে এখন বের করে আমি বক্সে ভরে রাখবো। আর ঠান্ডা হলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ লাগে। ফ্রিজে রেখেও খাইতে পারবা, আর বাহির করে রাখলেও খাওয়া যাবে, নষ্ট হবে না, 2-1 মাসেও নষ্ট হবে না, কারণ ঘি দেওয়া তো, এই কারণে ভাজা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।